সুমাইয়ার কি অপরাধ ছিল, ইয়াসারের কি অপরাধ ছিল, হযরতে খাব্বাবের কি অপরাধ ছিল? শুধু কালেমা পড়ার কারণে সেই দিন তাদেরকে নরপিচাসের মতো মারা হলো। ও নারী সমাজ, বেলালের জীবনী শোনার আগে হযরত সুমাইয়ার জীবন শুনে যাও। সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেল। তিনি একজন কৃতদাসী ছিলেন, খুবই হীন ক্ষীণ দরিদ্র। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সবসময় নিষ্পেষিত হয়। দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না, আদালতে তারা বিচার পায় না, সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা মালটুস দিতে পারে না। কথা কর না কেন? এটা তিতা লাগবে, হক তিতা, হক তিতা। এদেশের হাজার হাজার গরিব মানুষ, গরিব মানুষের বিচারে হাজার হাজার গরিব মানুষ তার ন্যায্য বিচার খুঁজে পায় না। কারণ কি? সে দরিদ্র মানুষ, গরিব মানুষ। আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয় না। কি কথা কন না কেন? এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয়, বাঁচতে দেয় না। হয় মেরে ফেলবে, আর না হয় তাড়িয়ে দিবে, আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সরাই দেবে। আমি যদি এই কথা না বলি কিয়ামতের ময়দানে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। এই কথাগুলি বলতে হবে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, ক্ষুধার্ত থাকে। এদেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘুমায়, কিন্তু গরিব মানুষের খোঁজ নেয় না। বাপ মেহশরের মধ্যে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। আল্লাহ রাসূল এই জন্য বলতেন, উম্মত, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুনানুল সহিহ মুসলিমের ভিতরে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, আবার কখন ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবে, সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা, হে বান্দা, সেদিন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করি, মিলাদ করি, দোয়া করি, ফাতিহা করি, খাবারের ব্যবস্থা করি, আর আমরা কিছু ভাই সাহেবরা শুধু বেদাতের টেক্কা মারতেছে। তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, এই কথা কর না, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। বেটা, এদেশের মুসলমানকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? মানুষকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? কুকুরকে পানি পান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াই আমরা বেহেশত পাবো না? কারণটা কি? যারা বেদাতের ফতোয়া দিবে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলান, ওর ফতোয়া মানা যাবে না, ও নিজে বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? হাজী আরাফাতে মারা গেল আমার চোখের সামনে বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায়, এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে এনে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসতো। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসতো। আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে, আর বলা হচ্ছে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই। শুধু আহাদ
আহাদ আহাদ বলে বেলাল কানতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কৃতদাস হতে পারি। আবু জাহেল, যে সত্যটা হৃদয়ে কবুল করেছি তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলি, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কালবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হযরত বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে, এক একজন সাহাবী এক একভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরেই নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেইখানে। আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত থাকবে সেইখানে। আল্লাহর প্রতি ঈমান যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে। নারে তাকবীর যেখানে, নারে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন, আজান এসে গেল। নবীজি বললেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মহিলার কোনো ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার দিকে আপনি যদি আগায় আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াই আসা মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়া আজান দিতেন। আজান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল, নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। এক নম্বর জামালিয়াত,
2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। 1 নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। 2 নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রসুলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মহব্বত করতে থাকে। 3 নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মহব্বতের সৃষ্টি হতে থাকে। 4 নম্বর এহসান, এহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাপের দয়া করেন, বন্য পশুরে দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে, কিন্তু বেঈমানি করবে না। এটার নামে এহসান, দয়া। দয়া 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রসুলের মধ্যে 4টা জিনিস ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। এই 4টা জিনিস আমার রসুলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রসুলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মহব্বতে এত দৃঢ় হলো, উনি আশিকি রসুল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল 2 জন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্যই সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাকতে বলতেছেন, হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারান দিয়ে দিল। রসুল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা, আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পড়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। তাহলে নিজেরাও বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন। আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ান মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনোদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে
বেলাল আর কখনো আজান দেন নাই। একটা আজান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। দুইটা আজান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আজান দেন নাই। হযরত বেলাল গাঠুরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলাই নাসপুর আয়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইল, আবু বকর অনেক কথা, পরে বেলাল তুমি থাকো, তুমি আজান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্যে। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আজান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজি। এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অজর দ্বারাই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজি দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজি নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মোবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মোবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কে কথা বলে গেল, আমার সাক্ষাতে কে আসলো, আমার নবী রওজা মোবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দোয়া বন্ধ করে দিয়ে উম্মতের উপকার হয় নাই, কোরআন খতম বন্ধ করে দিয়ে উম্মতের উপকার হয় নাই। এটা আল্লাহর কালাম, মুসলমানের ঘরে তেলাওয়াত না হলে তো হিঁদুর ঘরে হবে না, এটা মুসলমানের ঘরেই তেলাওয়াত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জিকির, রাসূলের দুরূদ মুসলমানের বাড়িতেই তেলাওয়াত হবে। মুসলমানের ঘরে নবীর দুরূদ তেলাওয়াত না হলে খ্রিস্টানের ঘরে হবে না। অতএব মুসলমানের ঘরেই নবীর দুরূদ সালাম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওখানে বেদাত বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। আলেমদের কাজ ছিল দেশে সুদ বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল ঘুষ বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল দেশে দুর্নীতি বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল দেশে অন্যায় বিচার বন্ধ করে দেওয়া, আলেমদের দায়িত্ব ছিল বেহায়াপনা বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল পতিতালয় বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল আমাদের ঘর বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল ড্যান্স ক্লাব বন্ধ করে দেওয়া। আলেম তাহা পারে নাই, আলেম মিলাদ বন্ধ করছে, দোয়া বন্ধ করছে, জিকির বন্ধ করছে, কোরআন খতম বন্ধ করে দিছে। শয়তানে কা আমি বিরাট খুশি। ঠিক, যেটা বন্ধ করার কথা ছিল হেতা পারস নাই, তুই যেটা করার কথা না হেদে করে দিছিস। কি কথা খারাপ কইছি? সাচ্চা সাচ্চা কাচ্চা কাচ্চা একবার পানির মতো ক্লিয়ার কথা, বাকি কিছু কি পানির মতো ক্লিয়ার কথা। যেটা বন্ধ করার কথা আমরা সেটা বন্ধ করতে পারিনি। আজ পর্যন্ত পারছি একটা পতিতালয় বন্ধ করে দিতে? পতিতালয় বন্ধ করতে হলে তো যে কটা পতিতা আছে সব কটাকে ধরে এনে এটার গোসল টোসল করে খালমা সালমা পরে নতুন করে সংসার জীবনে করে বিয়ে শাদী পরে তার কর্মসংস্থানে একটা ব্যবস্থা করে দিয়ে তো সিস্টেম করতে হবে নাকি বলে? তা পারিনি বলে কি মিলাদ বন্ধ করে দাও, বেদা। ইস, বিরাট বড় ভালো কাজ করে দিচ্ছে, কি বিরাট বুজুর্গ ভাব দেখাইতে আমি ধর্মের বিরাট উপকার করছি। বাতিলের আতঙ্কা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, বাপরে বাপ, নামের আগে কতটি একবারে লকুব লাগাইতে লাগাইতে খাতা শেষ করে ফেলছে।
আরে আচ্ছা চলবো, লাগে থাকলি চলবে। ও আর চলতো নি চলতো, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমার একজনে একদিন করতেছিল ফরিদউদ্দিন জহির সাহেবের আগে, যাক আগের দ্বারে ফিসের দ্বারে আগে দিছো আর ফিসের দ্বারে আগের দ্বারে ফিসে দিয়ে দিছো, অসুবিধা নেই। যাক অসুবিধা নেই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কালাম? এটা কাগজ সৃষ্টি, এটাও কাগজ সৃষ্টি। এর ভিতরে যে কালি আছে এটাও সৃষ্টি, কিন্তু যে কালাম আছে এটা সৃষ্টি না। কাগজ সৃষ্টি, কালি সৃষ্টি, কিন্তু কালাম সৃষ্টি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাগুলি সৃষ্টি না, এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কুদরতি জবান থেকে আল্লাহ বের করে তার হাবিবের কালবের ভিতরে 114টি সূরা, 6666 আয়াত, 30টা প্যারার মাধ্যমে আল্লাহ তার হাবিবের কালবের ভিতরে কোরআনকে নাজিল করেছে। এটা আল্লাহর কালাম, এটা খোদার কালাম। এই একটা ইমানের মাসালা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খাটছে, ক্ষমতার জন্য না। পৃথিবীর কোন ওলির জীবনীতে পাবেন না তারা মসনদের জন্য পাগল ছিল। পৃথিবীর কোন বিশ্ববিখ্যাত ইমাম ও শাইখুল হাদিস মুহাদ্দিস তাদের জীবনীতে দেখবেন না যে তারা মসনদের জন্য পাগল ছিল। আমরা পাগল হয়েছি। পৃথিবীর কোন ওলি কোনদিন কোন মসনদের জন্য পাগল ছিলেন না। কেন? ওলিরা জানতেন রাষ্ট্রীয় কোষাগারে গরিব মানুষের রক্ত লেগে থাকে, রাষ্ট্রের সম্পদে অভাব অনিত পীড়িত দারিদ্র আর মজলুমের রক্ত আর শ্রমিকের ঘামের অর্থ লেগে থাকে। এই জন্য তারা জানতেন এই অর্থ থেকে কোনো খাবার খালে তাহলে তাদের ইলমুল কাল নষ্ট হয়ে যাবে, হিসাব অনেক, তাদের মুজাহাদা নষ্ট হবে। সেই জন্য পৃথিবীর কোন ওলি তাদের জীবনীতে নাই তারা কখনো মসনদ নিয়েছে, তারা মসনদ ছেড়ে দিয়েছে। শাহজালাল রাহিমাহুল্লাহ ইচ্ছা করলে বাংলার মসনদে বসতে পারতেন, সেকেন্দারকে দিতেন না। খাজা বাবা আজমেরি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, মোহাম্মদ গুরিকে দিতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, সম্রাট জাহাঙ্গীরকে পুনরায় তিনি ক্ষমতায় বসাতেন না। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া ইচ্ছা করলে তারা মসনদে বসে রাজ্য চালাইতে পারতেন, কিন্তু চালান নাই। সূক্ষ্ম পয়েন্ট, এটা অনেক সূক্ষ্ম পয়েন্ট। কারণ রাষ্ট্রীয় কোষাগারে গরিবের রক্ত লেগে থাকে। কি ভাবতেছেন আপনারা?
আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। সরকারি 1 টাকা কেউ যদি চুরি করে খায়, 18 কোটি মানুষের মামলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহর কোরআনে যেটা বলছে এটাই ঠিক। কি কথা বললে কেন? হিসাব অনেক করা। এই জন্য হযরত ওমর দৌড়াইতেন, কাঁপতেন, ভয় পেতেন। আবু বকর ভয় পেতেন যে হায় রাত কি না কি হয়ে যায়। নবী বলতেন আল খেলাফতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত চলবে, এরপর আর কোনোদিন খেলাফত হবে না। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো খেলাফত পৃথিবীতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে সারা পৃথিবীতে ইসলামী হুকুমত তিনি কায়েম করবেন। রসুল যেইভাবে করেছেন সেইভাবে। এর মাঝখানে যে যতই চেষ্টা করুক 100% পিওর হবে না। ধরেন বাংলাদেশের সব আলেম ওলামা, পীর মাশায়েখ এক জায়গায় বসলো, সুন্নি, জামাতি, কওমি, লামাজবি সব এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল আগামীর বাংলাদেশে আমরা একসাথে বসে এদেশে আল্লাহর দিন, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী দেশ পরিচালনা করব। সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে এক বাক্যে বসে গেলেন। সারা দেশের মানুষ ঝাঁপায় পড়লেন, বলেন বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ আছে? যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ না থাকে তাহলে সুদও বন্ধ হবে না। আর সুদ বন্ধ না হলে, ব্যাংক বন্ধ না হলে সুদও বন্ধ হবে না। আর সুদ যদি বন্ধ না হয় তাহলে 100% পিওর ইসলামী হুকুমত কায়েম হইল না। কিছু করা যাবে। বেডিরা বেফরদায় চলে, এদের বুরকা পরানো যাবে। পোলাপানে হাফ প্যান্ট পরে পরে এদের ভিড়ে ফুল প্যান্ট পরানো যাবে। যারা নামাজ পড়ে না তারে কাইক মেরে নামাজ পড়ানো যাবে। ছুরি বাটপারি ধরা পড়লে কায়দা মতো বাটাম চালান দেওয়া যাবে। আর জেনা টানা করলে কায়দা মতো বাটাম চালান দেওয়া যাবে। আর যেখানে সেখানে মাইয়ে নিয়ে ঘোরার কোনো সুযোগ টুযোগ নাই। বেডিরা উস্কা ফুসকা যেখানে সেখানে খেতে পারবে না। কি কথা কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ঘুষ দুর্নীতি হবে না, এটা ঠিক আছে। চুরি বাটপারি চলবে না, এটাও ঠিক আছে, এটাও চলবে। কিন্তু 100 হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী যেভাবে করছে ওভাবে হবে না। 180 হইতে পারে, তাও বালা, তাও কি বালা, অসুবিধা নেই। চুরি বাটপারি সিটের বন্ধ নিতে তার বালা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নারায়ণগঞ্জবাসী, বন্দরবাসী মনোযোগ দেন। শোনার বন্দরে চলে গেছে। আচ্ছা অসুবিধা নেই, আচ্ছা অসুবিধা নেই। নারায়ণগঞ্জই তো একই তো জেলা, অসুবিধা নেই। আমরা সৌদি আরব গেলে যে জেলারই লোক কই দেশি, বাঙালি হইলে কই দেশি। লেখাপড়া করেন যখন মাদ্রাসায় পড়ছি তখন যেই জেলার ভিতরে হইলি সারে বলে আমার দেশি। কি আমার দেশি? জেলার ভিতরে হইলিস আমার দেশি। বিদেশে গেলে বাংলাদেশি হইলিস আমার দেশি। তো অসুবিধা নেই, একই দেশি, আমরা সব বাংলাদেশি। প্রিয় ভাই আমার মনোযোগ দেবেন। কোরআন শরীফ কেন তেলাওয়াতের কথা বললাম? আল্লাহর কোরআন, আল্লাহ বললেন যখন এই কোরআন তেলাওয়াত হবে, প্রিয় রাসূল বললেন যখন এই কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ বললেন এই কোরআন তেলাওয়াত যখন শুরু হবে তখন মুমিনের কলবে কোরআনের কারণে তেলাওয়াতের লারা দিবে। শুধু লারা দিবে না, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলি বেড়ে বেড়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মাসালা শুনবেন। রসুল করিমের সাহাবী ছিলেন খাদিম রসুল হযরত আনাস। 10টা বছর নবীর কদমের খেদমত করছেন, 10 বছর। ওনার আদত ছিল সারা রাত্র ভরে ভরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মারহাবা বলবেন না? সারা রাত্র কোরআন পড়তেন। আমাদের দেশে এখন কোরআনের আওয়াজ নাই। বেটিরা কোরআন পড়ে না, নারীরা কোরআন পড়ে না, শুধু ফেসবুক, ইউটিউব চ্যানেল, গান, নাটক, ফাটক, এটা সেটা, নাচা গাওয়া, সেটা সেটা। আর আপনাদের দেশে বিয়ে হইলে তো বাপরে বাপ, ড্যাকসেটের কুকু কুকু আওয়াজে
সারা এলাকার মানুষ ঘুমাইতে পারে না। ও তো বিয়ে হয় না, কুকু কুকু হয়, আল্লাহ জানে। কতটা অসুস্থ মস্তিষ্কের আপনি ভাবলে অবাক হবেন যে তার কারণে আর 10টা মানুষ সারা রাত্রে ঘুমাইতে পারে না। 3 দিন পর্যন্ত কুকু কুকু বাজে, দিনে বাজে, রাতে বাজে, সকালে বাজে, বিকেলে বাজে, খালি কুকু 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 কুকু।